তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো আমি হচ্ছে রুম থেকে বের হয়ে এই লাইটটা জ্বালাইতে আসছি ডাইনিংয়ের। তো আমি রান্নাঘরের দিকে চোখ যাইতেই হচ্ছে দেখছি যে রান্নাঘর একদম লাল হয়ে আছে। আমার তো কলিজায় কোনো একদম পানি নাই, যে কি ব্যাপার রান্নাঘর লাল এরকম কেন। তা আমি তো অন্যরকম ভাবছি, হয়তো বা আল্লাহ আগুন টাগুন লাগলো নাকি, আল্লাহ না করুক। তারপরে তাকায় দেখি বাহিরের এই অবস্থা। কেন আমার রুমের হচ্ছে পর্দা টানা ছিল, আমি বাহিরে কিছুই দেখিনি। তো এখানে এসে দেখি বাহিরের এই অবস্থা। এই কারণে হচ্ছে আমি ভয় পেয়ে গেছি নাকি আবার আগুন লেগে গেল রান্নাঘরে। আল্লাহ বাঁচাইছে, আমি তো খুবই ভয় পাইছি। তারপরে হচ্ছে এই দরজা হচ্ছে আটকানো ছিল বারান্দার, এই দরজা হচ্ছে এখন খোলা, দেখে এই রুমটাও এইরকমই লাগতেছে আগুন আগুন। তো এইখানে এই তো পরে হচ্ছে দরজা খুলে এসে দেখলাম যে এই কাহিনী ঘটছে বাহিরে। কত সুন্দর, একদিকে হচ্ছে একদম নীল, তারপরে সাদা, তারপরে লাল, কত কিছু না, কমলা, কতটা রং ধারণ করছে। মনে হইতেছে রং ধনুগুলো একদম পুরো আকাশে ছড়ায় আছে। তো যাই হোক, আজকের এই কাণ্ড দেখে একদম আমি পুরো ভয়ই পেয়ে গেছি। এখন ওর ঘর একদম লাল হয়ে আছে সব জায়গা। আমি এই কারণে হচ্ছে অন্ধকার করে রাখছি, লাইট জ্বালাইতেছি না। লাইট জ্বালাইলে তো হচ্ছে এই এই ভিউটা আমি আর পাবো না। এই যে রান্নাঘরেরই অবস্থা। তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ব্যাপারে শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে একটা হচ্ছে দাওয়াত পেয়েছি বিয়ের। তো সেখানে হচ্ছে হলুদের শাড়ি দেওয়া হয়েছে, ভালো কথা। তো ব্লাউজও মোটামুটি ম্যাচিং করেছি। তো ব্লাউজ নিয়েও একটু ঝামেলায় আছি। তো কালার পেয়েছি আর কি, সমস্যা তাও একটু, আচ্ছা ওটা আপনাদের সাথে শেয়ার করবো আরেকটা ভিডিওতে আমি। তো এইখানে হচ্ছে চুড়ি নিয়ে হচ্ছে এখন ঝামেলায় পড়ছি। চুড়ি কি কালার পরবো? এই লালটাও পুরোপুরি টকটকা লাল হয়নি, ঠিক আছে। হলুদও হ্যাঁ এটা আছে একটু বাসন্তী। তো আমার যে চুড়ি আছে বাসন্তী, সেটাও আবার কালার ম্যাচিং হয় না। তো এই কালারে হচ্ছে চুড়ি নাই আমার, তো এই কালার আবার চুড়ি আছে। তো সব কিছু মিলাই অনেক ঝামেলায় আছি। তো এখন হচ্ছে সব চুড়িগুলো নিয়ে হচ্ছে আমি একসাথে বসেছি, কোনটা কিভাবে কি করব বলতেও পারতেছি না, বুঝতেও পারতেছি না। না বইটার সাথে এটা এই তো হচ্ছে চুড়ির কালেকশন, মানে যেগুলো নর্মাল চুড়ি ওইগুলো নিয়ে হচ্ছে আর কি বসছি, যেগুলো আর কি হলুদে পরার মতো। তো এখন এই চুড়িগুলো কিভাবে কি করব বুঝতেছি না, কোন চুড়ি পরলে ভালো লাগবে। এটা তো একটাও ম্যাচিং হয়নি। ওই যে ওই একটা ম্যাচিং হয়েছে, ওই যে সুতার চুড়ি যেটা। আপনারা লাইক করে বলো কি, আপনারা লাইক করে লিখে বুঝিয়ে দিবেন। এই তো হ্যাঁ, কমেন্ট করে বলে দিবেন, কমেন্ট করে তারা কমেন্ট করে। হ্যাঁ, তো এই যে একটা হচ্ছে লাল, এটাও মনে হয় না ম্যাচিং হয়। তারপরেও বলেছি যে দেখি কি হয়। তো চুড়ি তো অনেক আছে, কিন্তু হচ্ছে ইয়া হয় না, ম্যাচিং হইতেছে না। এগুলো আর বের করো না, এগুলো হচ্ছে ম্যাচিং। এই তো এইটা হচ্ছে আবার এই দিকে ম্যাচিং হয়ে যাচ্ছে, কিন্তু এটা কি ভালো লাগবে সেটাও তো বলতে পারতেছি না। তো এখন তো আবার অত ম্যাচিং চলে না, কন্ট্রাস্ট চলে। তো ওইটার কথা মাথায় রেখে হচ্ছে দেখব। অনেক কালার আছে, তারপর হচ্ছে ম্যাজেন্ডা কালারও আছে একটু না। আমার ম্যাজেন্ডা কালার চুড়ি নেই। তো এই হচ্ছে চুড়ি। এই হচ্ছে চুড়ির বক্স। আপনাদের সাথে তো আমার চুড়ির কালেকশনগুলো শেয়ার করলাম। তো আপনাদের কাছে কি মনে হয় একটু জানাবেন, যদি এগুলো ম্যাচিং করে পরা যায় একটু জানাবেন, না হলেও জানাবেন। আর এখানে হচ্ছে কি সারাবু চলে আসছে। তো এখানে আমাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসছে। আমি বলছিলাম একটু ফুচকা আনতে, ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছে। তো এখানে চায়ের দুধও লাগবে, বাচ্চাদের নুডলসও নাই। তারপর হচ্ছে বিস্কিটটা হচ্ছে ওরা সকালে খেয়ে যায়। সব কিছু মিলায় আলু পেঁয়াজও লাগবে। তো হচ্ছে এখানে নিয়ে আসছে। তো ফুচকা এখানে দুইটা আছে, একটা আমাদের আর একটা হচ্ছে আম্মুদের। তো যাই হোক, এখানে হচ্ছে নুডলসটা বড় প্যাকেট এনেছে, এবার ভালোই হয়েছে, কেন নুডলসটা কয়দিন পর পরই লাগে এই কারণে। আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ যেই পরিমাণে লাগে, মানে কি বলবো, সব তরকারিতে পেঁয়াজ আর আলু তো মাস্ট আমার বাসায়, আমি জানি না।
বাইরে থেকে তো ফুচকা আনছে, তো ওইগুলা হচ্ছে একটু দেখা গেছে ফুচকা তো একটু মুখরোচক খাবার, একটু শর্ট পড়তে পারে, তো মশলা অনেক বেশি, তো এই কারণে হচ্ছে ঘরের ফুচকা মানে এই কেনা ফুচকাগুলো হচ্ছে ভেজে নিব। ওটা নিয়ে যাও। তো এখানে হচ্ছে কড়াই বসাই দিচ্ছি, এখন হচ্ছে এই ফুচকা কয়টা ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, এখন হচ্ছে বেশি দিব না, চারটা চারটা করে দিই। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। পানি দাও, একটু পানি দাও তুই, স্যার আপুকে একটু পানি দিয়ে আসো। যাও। এই তো ভাজা শেষ, তো এখন হচ্ছে টক দই না, টক পানিগুলো বের করব। আর এখানে হচ্ছে ফুচকাও নিয়েছি, আর এখানে হচ্ছে এক্সট্রা করে ঝাল আনছে। আমার একটু বোম্বাইয়ের ঝালটা অনেক বেশি ভালো লাগে, এটা মনে হয় বোম্বাই মরিচ দেয় নাই, তো শুকনো মরিচ আর কাঁচা মরিচ আছে। আর এখানে হচ্ছে 2টা টক দিয়েছে, একটা হচ্ছে মিষ্টি, একটা হচ্ছে টক, আর এটা হচ্ছে ফুচকা। আর এখানেও কিছু ফুচকা নিয়ে নিলাম। তো এই যে ঈশা হচ্ছে সব কিছু রেডি করলো, এটা বিছানো এগুলো সব এখানে আনছে, এবং কি ওর আব্বুকে আগে খাওয়ায় নিছে, তারপর হচ্ছে ও এখন খাইতেছে, এটা সম্ভবত আমাকেই বানায় দিবে। তারপরে হচ্ছে ও খাবে, মাশাআল্লাহ। আচ্ছা তুমি খাও, আমি সবাই বানায় দিতেছি। আগে হচ্ছে ওর আব্বুকে দিয়ে নিল, যাই হোক এখন হচ্ছে খাবারটা খাই। তো তারপরে হচ্ছে আপনারা এতক্ষণ অনেক ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, তো তার জন্য হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।